অর্জুন বলেছিলেন। 4 নম্বর শ্লোকটা মনে আছে তো? কি জানো? কমদৌ প্রক্তবাণী অপরম ভবতু জন্ম পরম জন্ম বিবস্বাৎ প্রথমে দ্বিজানিয়া কমদৌ প্রক্তবাণী। অর্থাৎ 4 নম্বর শ্লোকে অর্জুন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কি প্রশ্ন? সূর্যের জন্ম আগে, তোমার আমার জন্ম সেদিন তুমি কি করে সূর্যকে এই জ্ঞান প্রদান করলে, তাই না? তো সেই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ 5 নম্বর শ্লোকে দিচ্ছেন। কি? যে বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্যুন তান্যহম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্যুন তান্যহম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। আমরা শব্দগুলো জেনে নিলাম, তাই না? তো এবার আমরা অনুষ্টাপ ছন্দে যখন পাঠটা করতে যাব তখন কি বলবো? বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্যুন তান্যহম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্যুন তান্যহম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। সবাই বলছি তো আমরা? ওই ভালো বলছো না তো? ভালো না বললে বলতে পারবে না। সবাই সুন্দর করে বলবা। বহুনিমে ব্যতীতানি, কি বললাম আমি? জন্মানি তব চার্যুন। আবার বলো। তান্যহম বেদ সর্বাণি। আরেকবার। নো তম বেদ পরম তপ। সরলার্থ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরম তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সে সমস্ত জন্মের কথা জানি, কিন্তু তুমি তা জানো না। ভগবান বলছেন যে অর্জুন, তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে, সেই সকল আমি জানি, কিন্তু তুমি জানো না। তাহলে আমাদের এইবার কিন্তু আসল কথাটা ভাবতে হবে। অর্থটা বুঝলাম যে অর্জুন ভগবানের অনেকবার জন্ম হয়েছে, কারণ ভগবান তো যুগে যুগে আসছেন। কি জন্যে? আর একটু পরেই, এর পরেই যে আমরা যে শ্লোকটা পাবো 6 পরে যে সেখানে বলছে যে ইয়োদা ইয়োদা হি আসছে, কিন্তু আছে 7 নম্বর 8 নম্বর আছে, দুটো শ্লোকই আছে। তো এই যে ভগবান যুগে যুগে আসতেছে, অর্জুন কিন্তু সঙ্গে থাকতেছে। সেই অর্জুনের মনে থাকতেছে না, আমাদের মনে থাকবে কি করে? অর্জুনের যদি মনে না থাকে, আমাদের মনে থাকে। কারণ অর্জুন কিন্তু ভগবানের একজন অনন্য ভক্ত, সেই ভক্তকে সবসময় সঙ্গেই রেখেছে। সেই ভক্তেরই মনে থাকতেছে না। কেন মনে থাকবে না? কেন? তো ভগবানের যে ত্রিগুণাত্মিকা মায়া আছে, আমরা পাবো একটু পরে পরে যেয়ে। হ্যাঁ, তো সেই ত্রিগুণাত্মিকা মায়ার কারণে ভগবানকে চিনা যায় না, সেই মায়াতে আচ্ছাদন করে রাখে। তাহলে সেই মায়া কি করে ছড়বে? ভগবানের এই গুণকীর্তন, ভগবানের নাম গুণকীর্তন করতে করতে এক সময় ভগবান সন্তুষ্ট হয়ে
এই মায়াটা সরাই দেবে। সরাই দিলে কি আমি ভগবানকে দেখতে পাবো না? একদম দেখতে পাবো। তো আমরা যদি ভগবানের গুণকীর্তন না করি তাহলে কিন্তু আমার সামনে যে পর্দাটা থেকেই যাবে। আমার এই চোখটা ভালো চোখ, যদি আমার চোখের সামনে একটা ছানি পড়ে যায় তা কি দেখতে পাবো? তোমাদের দেখা যাবে না। তো মায়াটা হলো ছানি স্বরূপ, মায়াটা হলো ছানি স্বরূপ। আমাদের ওই উপর দিয়ে একটা পর্দা পড়ে যাওয়া, যেটা দিয়ে ভগবানকেই দেখা যায়। তাহলে আমাদের সেই ভগবানের কথা শিখতে শিখতে ভগবানের প্রতি আগে কি হলো? কর্ম করতে হবে। তারপরে কর্ম করে কি হবে? জ্ঞান হবে। জ্ঞানের পরে ভক্তি আসবে। আর ভক্তিতেই হবে কিন্তু মুক্তি, তাই না? ভক্তিতেই মুক্তি। তাহলে আমার ভক্তির জায়গায় যেতে হলে তো আগে কর্ম করতে হবে, তারপরে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে তো ভক্তিতে যেতে হবে। না আমি আগেই ভক্তিতে চলে গেলাম, সে ভক্তি আসল বস্তু কি আমি জানতেই পারলাম, ভক্তি হয়ে গেছে। কিসের পর ভক্তি হলো সেটা তো জানি না। সেই জন্য আমাদের আসলে জানতে জানতে যেতে হবে, নাকি? হ্যাঁ। তো এই যে আমরা ক্লাসটা করব ভগবানের জন্য, এই সময়টা বরাদ্দ কার জন্য? ভগবানের জন্য। এই যে 2 ঘন্টার জন্য আমরা আসছি না, সপ্তাহে একদিন। ভগবানের মোটেই সময় দিচ্ছি না আমরা। তো সময় মোটে দিচ্ছি না, সেই জায়গায় একটা সময় বের করে নিলাম যে শনিবারে আমরা 10টা কি 10:30টাতে 2 ঘন্টা সময় দেবো ভগবানের উদ্দেশ্যে। তো আমরা সেইভাবে কিন্তু এখানে বসার চেষ্টা করছি। কিন্তু এই ভগবানের সময়টাও যদি আমরা মনে করি যে বাদ দিয়ে দিই, তাহলে আমার জীবনের লক্ষ্যটাই হবে না। পূরণ হবে নাকি? লক্ষ্যটা হবে না। এই জন্য আমাদের একটা সংকল্প বোধ থাকতে হবে কি ওই রঞ্জনের কথা থাকবো না তো বদ্ধ হয়ে দেখবো বদ্ধ করতে থাকবো। তাহলে আমাদের সংকল্পটা কোথায় আনতে হবে? যে না আমার ওই শনিবারে আসতেই হবে এবং ভগবানের 2টো কথা আমার শিখতে হবে, ভগবানের বাণী আমাদের শিখতে হবে। এই যে সংকল্প করতে, এই সংকল্পে কিন্তু আমাকে অনেক পথ অগ্রসর করে দেবে। আমার যে চোখের ছানিটা, সেই ছানিটাও কেটে যাবে, কারণ আমার ছানিটা থাকবে না কিন্তু। তো সেই জন্য আমাদের এই সংকল্প বোধ করে এখানে আসতে হবে। কাজ তো থাকবে, সংসারে কাজ ছাড়া কি সংসার চলে? সংসারে এসে যদি কেউ কাজ না করে সে সংসারই না, সে হয়তো সংসার ত্যাগী একজন পুরুষ, তাই না? তো সেটা তো আমরা সংসার ত্যাগী না, তো আমরা সংসারের মধ্যে আছি। সংসারে কাজ থাকবে, সেই কাজের ভিতর দিয়ে ভগবানের কথা কতটা জানতে পারি সেটার দিকে আমাদের একটু মনে প্রাণে সেই ভক্তিটা আনতে হবে যে আমার কিছু শিখতেই হবে। ঠিক আছে? তাহলে আমরা আর একটু বলি, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চাওরিজন তান্নিয়হম বেদ সর্বাণি নতম বেদ পরম তপ। তো এবার কি হয়ে যাবে? তাহলে শ্রী ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান কি বললেন? যে অর্জুন তোমার আমার কতবার জন্ম হয়ে গেছে? বহুবার, বহু জন্ম অতীত হয়ে গেছে। সে সকল কার মনে আছে? ভগবানের মনে আছে। অর্জুনরে বলছে তোমার কিন্তু মনে নেই। তাহলে আমাদের সেই উপলব্ধিতে কি মনে করতে হবে? যে আমরা এই উপলব্ধিতে পৌঁছাতে হবে যে ভগবানের কাছে থেকেও যদি অর্জুনের মনে না থাকে, তাহলে আমাদের তো যদি কিছু না করি তাহলে তো আমাদের কিছু আসবে না। তাহলে আমাদের কিছু করার দরকার। এই গীতাটা অর্জুনের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে আসলো, তাই না? অর্জুনের কাছেই যদি থাকতো তাহলে তো অর্জুন যেহেতু ভগবানের সঙ্গে থাকে, এই সমস্ত প্রশ্ন তো অর্জুনের করা দরকার ছিল না। কিন্তু প্রশ্নটা হলো কেন? হলো কিন্তু শুধু আমাদের জন্য। অর্জুনের মাধ্যমেই ভগবান এই গীতার জ্ঞানটা আমাদের মাঝে রেখে গেলেন। তাহলে এটা আমাদের চর্চা অবশ্যই করতে হবে। চর্চার মাধ্যমে আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারবো। আর প্রতিষ্ঠিত করা মানে কি? এটা একটা পারমার্থিক জ্ঞান। গীতাটা হলো কি জ্ঞান? পারমার্থিক জ্ঞান। শুধু এই জগতেই কাজ করবে না, এর পরের জগতেও কাজ করবে। তো সেই জন্য আমার এই পারমার্থিক জ্ঞানটা যেন আমরা ভালোভাবে ধরে রাখতে পারি, সেদিকে আমাদের একদম খেয়াল রাখতে হবে। তো আমরা যতটুকু এ পর্যন্ত শিখলাম, আমরা কি এই শ্লোকটা সবাই পেরে যাব?
না আর দুই একবার বলতে হবে? আমরা সবাই পারবো। আমরা যদি কোনো ক্লাসে 10 জন আসি 10 জনই পারবো। কোনো ক্লাসে যদি 20 জন আসি 20 জনই পারবো। কোনো ক্লাসে 30 জন আসি 30 জনই পারবো। মানে এইরকম একটা ক্লাস হতে হবে, সেই ক্লাসটা ভালো ক্লাস, তাই না? সেই ক্লাসটা ভালো ক্লাস। 100 জন হলো, 25 জন পারলো, 75 জন পারিনি, এটা ভালো ক্লাস। তো সেই জন্য আমাদের কি করা দরকার? আমাদের খুব মনোযোগী হওয়া দরকার। মনোযোগী হয়ে আমরা এই ক্লাসটাকে নিজের জীবনে প্রতিষ্ঠা করব। তো যদি আর সমস্যা না থাকে তাহলে আমি পড়ার দিকে চলে যাব, পড়া ধরার দিকে চলে যাব আর 2 বার। তাহলে আমার ভিডিওটা করতে করতে তার 2-4 বার বলা হয়ে যাবে, তাই না? ভিডিওটা শুরু করি। চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞানীয়। তো জ্ঞানীয় থেকে আমরা কত নাম্বার শ্লোকটা শিখবো? 5 নম্বর। 5 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। আমরা ভগবানের সঙ্গে শ্রীটা জুড়ে দেবো, তাই না? শ্রী ভগবান বলেছেন। তো আমরা শব্দগুলো আগে জেনে নিই, সবাই বলি। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্নিয়হম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্নিয়হম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্নিয়হম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্নিয়হম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্নিয়হম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সে সকল জানি, কিন্তু তুমি কিছুই জানো না। কে বলবে? জন্মানি তব চ অর্জুন তান্নিয়হম বেদ সর্বাণি নো তম বেদ পরম তপ। কেন ভালো হয়নি? জীবনে আনলে আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসবে তারাও কিন্তু পাবে, কারণ রক্তের একটা ধারা আছে, তাই না? রক্তের একটা ধারা আছে, সেই ধারাকে কেউ উপেক্ষা করে চলতে পারে না। তাহলে আমরা যদি শিখি ভালো করে, তাহলে আমার দিকে কিছু জগৎ তাকায় আছে আমার কাছ থেকে শেখার জন্য। সেই জায়গায় আমাদের দাঁড়াতে হবে। মানে কাজ শুধু আমার কাজ হবে না, জগতের কাজ হবে। সেই কাজগুলোই তো ভালো। আমি আসলাম, টাকা উপার্জন করার দরকার, করেই যাচ্ছি। হ্যাঁ, তো এই টাকা উপার্জন করতে গিয়ে কারণ মনে আঘাত দিচ্ছি, সেই টাকা উপার্জনের কোনো দাম আছে? তা কিন্তু দাম নাই। কিন্তু আমি টাকা উপার্জন করছি, মানুষের উপকার হচ্ছে, এইটা কিন্তু সবচেয়ে বড় কথা। টাকাটাও হচ্ছে, অপরের উপকার হচ্ছে, অপকার হচ্ছে না। আমাদের সেই চিন্তাধারা নিয়ে চলতে হবে। চললে আমরা জীবনে, আমার যতটুকু না হয়, জগতের কল্যাণের জন্য মহাজন যারা আইছে তারা নিজের কথা একটু কমই ভেবেছে, তাই না? তারা কিন্তু অপরের কথাটা ভেবে গেছে। বিবেকানন্দ সংসার কি বেঁচেছে নাকি? সংসার পাতিনি, কিন্তু জগতের জন্য যা রেখে গেছে তা কিন্তু জগৎ বলতে পারে না। কারণ এই যে আন্তর্জাতিকভাবে যে সনাতন ধর্মের যে প্রসারটা, আজকে যদি আমরা বলি যে ইসকনরাই প্রসারটা করলো, তা না। কিন্তু
এর সূচনা করে দিয়ে গেছে বিবেকানন্দ, তাই না? এই বিবেকানন্দের পরের থেকে কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে। আজকে সেই ধারাকে লক্ষ্য রেখে ইস্কনরা যা করছে, যে সারা বিশ্বের মধ্যে সব জায়গায় চলে গেল। আর সর্বোপরি কি, যে গীতার যে জ্ঞানটা, সবাই এই গীতার জ্ঞানটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি তো বলেইছি যে সৌদি আরবে 15 দিনে কতটা গীতা বিক্রি হয়েছিল বললাম, মনে আছে? আমি বলেছি মানে বলিনি? 15 লক্ষ, 15 দিনে 15 লক্ষ গীতা বিক্রি হলো সৌদি আরবে। বোঝো, সপ্তম আমাদের পৃথিবীটাও ভাসমান, আমাদের পৃথিবীটা কার সঙ্গে আটা নেই, আছে নাকি? একদম আটা নেই, একদম খোলা জায়গা। তো এই খোলা জায়গায় আবার কি করিয়ে জল পড়িয়ে যাচ্ছে না শূন্য দিকে, মানে পৃথিবীতে ঘুরতেছে, আমরা পড়ে যাচ্ছি না। পৃথিবী ঘুরে যখন আমরা তলে যাচ্ছি, পৃথিবীর তলে, আমরা কি বুঝতে পারতেছি যে আমরা পৃথিবীর তলে চলে গেছি? পারতেছি দেখা, আমাদের মাথা উল্টে চলে গেছে, উল্টে যাচ্ছে, আমরা বলি যেতে পারি, তা তো করতেছি। তাহলে বিষয়টা হলো কি, যে এই পৃথিবীর একটা শক্তি আছে, সেই শক্তির নাম হলো মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে ভগবান এই পৃথিবীর শক্তির নাম কি দিয়ে দিয়েছে? মাধ্যাকর্ষণ শক্তি। এই জন্যই পৃথিবীতে কোনো কিছু উপর বড় ছুড়ে দিবি, উপর বড় যাবে না, সে আবার ফিরে চলে আসবে। সূর্যের শক্তির নাম কি? সৌরশক্তি। সৌরশক্তি, ওই সৌরশক্তির ওই জায়গাতে যদি কিছু চাইলে দেওয়া হয় তো কোন দিক যাবে? এদিকে আসবে নাকি? না, ওই সৌরশক্তির দিক চলে যাবে। তো বিশেষ একটা ঘটনা বলি, আমি তখন বোধহয় 7-8 পড়ি। যখন 7-8 পড়ি তখন কিন্তু একটা সংবাদ আমাদের কানে এসে পৌঁছে গেল, স্কাইল্যাব নামে একটা স্টেশন তৈরি করা হয়েছিল। কোথায়? মহা ওই সৌরশক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তির ঠিক মাঝখানে। বুঝতে পারছো? লোহা লক্কর নিয়ে স্টেশন বানাইছে। ওই জায়গায় যে বৈজ্ঞানিকরা দাঁড়াতো, ওখান থেকে আবার যাত্রা শুরু করতো। হ্যাঁ, তো কে এসে ওই স্টেশনটা তো তৈরি করেছে, তা বাঁশকুটি নিয়েছিল কি করে? আর বাঁশকুটি কোন জায়গায় লাগাইলো? ওই সূর্য যেরকম দাঁড়াই রয়েছে শূন্যের পরে, পৃথিবী যেরকম দাঁড়াই রয়েছে শূন্যের পরে, এদের বাঁশকুটি লাগিয়েছে। ওই স্টেশনটাও তৈরি করেছিল, বাঁশকুটি লাগেনি। ওই দুই শক্তির মাঝখানে দেশে ও জায়গায় দাঁড়াই রয়েছে, উপরেও যায় না। এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে পৃথিবী তো সূর্যের চারিপাশে ঘোরে, সূর্য ঘোরে নাকি? ঘোরে না। আজকে শোনো, সূর্য ঘোরে, সূর্য ঘোরে আপন অক্ষের চারিদিকে। আপন একটা গন্ডি আছে, সেই গন্ডির মধ্যে ঘোরে, কারোর পাশে ঘোরে না। হ্যাঁ, তো এই আপন অক্ষের চারিপাশে ঘুরতে ঘুরতে সূর্যটা একটু পৃথিবীর দিকে এগিয়ে আসছিল, সামান্য। ওই ঘুরতে ঘুরতে একটু ই হয় না, স্লিপ হয়ে যায়, স্লিপ হয়ে একটু পৃথিবীর দিক সরে আসছে। তাহলে আকর্ষণ শক্তি কোন দিক বেড়ে গেল? সূর্যের দিক না? সূর্যের দিক বেড়ে গেল, সূর্য একটু আগে যাইছে, তাহলে সূর্যের দিক আকর্ষণ শক্তি বেড়ে গেছে। না সরি, সূর্যটা একটু দূরে সরে গেছে, দূরে যেই সরে গেছে আকর্ষণ শক্তিটা পৃথিবীর দিক চলে আসছে। তখন এই স্কাইল্যাব পৃথিবীর দিক দৌড়ানো শুরু করেছে। তাহলে পৃথিবীর দিক দৌড়ানো শুরু করা মানে তো বিপদ হয়ে গেছে, কার মাথায় পড়ে? আর একটা স্টেশন তো ছোটখাটো না, বড় একটা স্টেশন, তাই না? তো তখন বিজ্ঞানীরা ঘোষণা দিয়ে দিল, যার যা মনের বাসন আসে পূরণ করে নাও। কোথায় স্কাইল্যাব পড়বে আমরা জানি না, তো ভালো মন্দ খাওয়া, বিয়ে শাদী করবা, সব করে নাও। বিয়ে শাদী করাও শুরু হয়েছিল, খাওয়া দাওয়া শুরু হয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা, তাহলে বিজ্ঞানীরা ওইটা নিয়ে কিন্তু খুব রিসার্চ করছিলেন, লোক খুব কম্পিউটারের মাধ্যমে তো করে এগুলো কোনোভাবে জনশূন্য স্থানে ওই স্কাইল্যাবটা ফেলা যায় না। হ্যাঁ, এইভাবে ফেলতে ফেলতে ওই আটলান্টিক মহাসাগরে অর্ধেক জলে পড়েছিল আর অর্ধেক ডাঙায় পড়েছিল। সেই জলের ডাঙায় যেটুকু পড়েছিল সেটুকু সাগরে গেছে, অত দূরতে এসে পড়লো জিনিসটা। তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটা এমনি এমনি তো একদম তো তৈরি করেছে শক্তিটা, তাই না? সেইটা যদি আমরা ভাবি,
কারণ আমাদের একজনকে দেখতে হবে, মূল একজনকে দেখতে হবে। কারণ আমার পরিবারের একজন মূল ছিল, যেরকম আমাদের প্রথম চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকে কি বললো, যে সূর্যকে বলেছিল সূর্য তার পুত্র মানব জাতির জনক। মনুকে মানব জাতির জনক বললো কেন? আমাদের বুঝতে হবে তো এই জায়গাটা, মানব জাতির জনক বলতে গেল কেন? মানে মানব জাতিটাই ওই মনুর থেকে সৃষ্টি। হ্যাঁ, তাহলে এই মানব জাতির একটা মূল যিনি, তিনি মনু, তাই না? তাহলে মনু যে আসলেন, মনু আসলেন কোথা থেকে? ভগবানের থেকে। তাহলে এবার ভগবানে চলে যেতে হবে। তাহলে ভগবানের সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। ভগবান ছাড়া এই পৃথিবী এইভাবে চলতে পারে না। সেই জন্য আমরা যে এই গীতা শিখতে আসবো, আমাদের উদ্দেশ্যটা থাকবে যে আমরা ভগবানের জন্য একটু কাজ করব। সে কাজটা দৈনিক আমাদের করা সম্ভব হচ্ছে না। সংসারে বিভিন্ন কাজ, ঝামেলা, সুবিধে অসুবিধে অনেক কিছু আছে আমাদের সংসারে। তাই আমরা কি করেছি, সপ্তাহে একদিন বলবো। কৃষ্ণ বলরামকে খাওয়াতে আসলো, গল্পটা বড় আমি ছোট করে বলছি। কৃষ্ণ বলরামকে খাওয়াতে আসলো, তো মুনি ঋষিদের অনুমতি ছাড়াই। যে মুনি তার স্ত্রীকে আসতে দিল না, তারা তো ঘরে আটকায় রাখলো। আর এরা চলে আসলো, বলে যে না, তোমারটা তুমি আটকাতে পারো, আমাদের আটকাতে পারো না। আর এই ঋষিপত্নীদের ঋষিরা সবাই যজ্ঞ করতেছিল, আর ওই একজন ঋষি বাড়ি ছিল। তাহলে তারটা ঠেকায় রাখলো। তো ঠেকায় রেখে এরা যখন কৃষ্ণকে খাওয়াতে চলেই আসে, এসে দেখে যে তারা আসার আগে ওই পত্নী এসে কৃষ্ণরে খাওয়াচ্ছে কলে বসাই। তা বললেন যে এই ঋষি তো বড্ড চালাক ঋষি, আমাদের খুব চাপ দিল, ঠেকালো, নিজের স্ত্রীকেও ধরে নিয়ে যে অন্য পথে তাড়াতাড়ি পাঠাই দিয়েছে। কিন্তু মূলত তো তা ছিল না ঘটনা। কারণ ওই ঋষি পত্নী সে মনে প্রাণে গোবিন্দের সেবা দেবে বলে এতটা মন তৈরি করেছিল, সেই মনটা ওই ঋষি নষ্ট করে দিল, ঘরের মধ্যে নিয়ে গেল। কিন্তু সেই সেবার সেই জায়গাটা সে ভুলে যেতে পারবে না। তাই কি হলো, ব্রহ্মতালু বাস হয়ে, ব্রহ্মতালু বাস হয়ে আছে হেঁটে ওই জায়গা সেই আত্মাটা বেরিয়ে তারপর সরাসরি কৃষ্ণের কাছে পৌঁছে যায়। কৃষ্ণের কাছে যেয়ে কিন্তু সেই আত্মা এই কৃষ্ণের সেবা দিচ্ছিল। তো সেটা বুঝলো কি করে, যখন এই ঋষি পত্নীরা ফিরে আসলো তখন বুঝলো। তো ফিরে আসার আগের গল্পটা বলি। এই ঋষি পত্নীরা তো কৃষ্ণকে যে খাওয়াতে লাগলো, খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, মনো সুখে দুই ভাই খাচ্ছে, আর বাকি অংশ রাখাল বালকদের দিচ্ছে। তো তারপরে এক সময় খাওয়া টাওয়া হয়ে গেলে কৃষ্ণ বলছে যে তোমরা গৃহে ফিরে যাও। তা বলছে না, আমরা আর গৃহে ফিরে যাব না, আমাদের গৃহে ফিরে গেলে আর মুনি ঋষিরা আমাদের গ্রহণ করবে না, কারণ আমরা অবাধ্য হয়ে চলে আসছি, আমাদের আর কোনোভাবেই ঘরে গ্রহণ করবে না। তা বলে যে না, তোমরা ফিরে যাও, গ্রহণ করবে, আমি বলে দিচ্ছি করবে। তা বলে না, করবে না, আমরা যাবই না, তোমারই পদসেবা করে আমাদের জীবনটা এইখানেই শেষ করে দেব। তখন শ্রী গোবিন্দ বা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি বলছি তোমরা ফিরে যাও, তোমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে মনি ঋষিরা তোমাদের সাদরে গ্রহণ করবে। শুধু তাই নয়, গ্রহণ করবে, তোমাদের আদর যত্নে ঘরে লালন পালন করবে। আর দেখো, তোমরা যদি সত্যি সত্যি এখানে থেকে যাও তাহলে কিন্তু তোমরা আমাকে সহজে পাবে না, কারণ আমার কাছে থেকে তোমরা হয়তো আমার উপরে যে ভক্তিটা, সেই ভক্তিটাই নষ্ট করে ফেলবে, যার ফলে তোমরা আমাকে পাবে না। তাই এই যে আমরা অনেক সময় ঠাকুর ঘরে যে প্রণাম করতে যাই, প্রণাম করে সুখ মেটে না, কোন পর্যন্ত চলে যায়, ঠাকুরের পায়ে একটু আত্মা দিলে ভালো লাগে। এইটা কিন্তু উচিত না। আমাদের প্রণাম ঠাকুরের থেকে অনেকটা দূরের থেকেই প্রণামটা জানাতে হবে। ঠাকুরের পায়ে হাত দিয়ে আমি গ্রহণ করি,
পারপর দিতে হয় না, পারপর দিলে পায়ে দিয়ে খাওয়া যায়। দেশে এটা বলে দিলেন ভগবান যে তোমরা চলে যাও, গৃহে বসেই আমাকে ডাকবে, তোমাদের ডাক আমি অনায়াসেই শুনব। তাহলে কি হলো, গৃহে বসে ভজন করলে শুনবে না? শুনবে। আমরা সংসারের জীব, আমরা সংসারের থেকেই ডাকবো, ডাক শুনবে। তারপরে ঋষিপত্নীরা ফিরে গেল। ফিরে গেলে ঋষিরা যে কি যত্ন করতে লাগলো, ভীষণ ভীষণ যত্ন। তারপরে বলছি যে তোমরা তো কৃষ্ণের প্রসাদ দিয়ে আসলে, তো সেই প্রসাদের কিছু অংশ কি বেশি আছে, আমাদের একটু দাও না। বলছে না তো আমাদের তো নেই। বলে দেখো না, আছে মনে হয়। তারপরে ওই যার যার ওই থালা দেখতে পেলো, ওই 2-1 কণা ছিল, সেই 2-1 কণা কিন্তু ওই ঋষিদের হাতে দিল। তারা খেয়ে পরম তৃপ্তি লাভ করলো। সেই দ্বন্দ্ব পেশাদ কোথায় চলে গেল? নেই, চলে গেল। তাহলে আচ্ছা, এইবার ঘরে এইবার সেই ঋষিটি বলছে যে আপনি তো অত্যন্ত চালাক লোক, আপনি আমাদের কাছ থেকে আপনার পত্নীকে ছিনিয়ে নিলেন, ঘরে আটকায় রাখলেন, আর অন্য পথে তাড়াতাড়ি পাঠাই দিলেন। তো কি বলছো, আমি পাঠাই দিলাম না? তো দৌড়ই গেছে ঘরে, যাইয়ে দেখে যে ব্রহ্মতালু ফাটা নিথর দেহ বলে দিয়েছে। তখন চিন্তা করলো যে আমি চরম ভুল করেছি, ভগবানের উদ্দেশ্যে যাত্রা করেছিল, আমি যেতে দিইনি, আমি বড় অন্যায় করেছি। চলে গেল সে সেই ভগবানের কাছে চলে গেল। তাহলে এই যে এটা ভাগবতীয়। তাহলে আমরা গীতা শিখলাম, মহাভারতে ঢুকলাম, রামায়ণ কিছু বললাম, ভাগবতের কিছু কথা একটু বললাম, তাই না? এইরকম ভাবেই কিন্তু আংশিক আংশিক করে আমরা শিখি। তো আসলে গরমের জন্য একটু সমস্যা, আমার গরমটাই আমার একটু